আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আপনি ফাইল মেনু থেকে নিউ বা শর্টকাট কন্ট্রোল এন্ড ক্লিক করব। যখন আমি সিলেক্ট করব এরকম একটা নিউ ডকুমেন্ট উইন্ডো আসবে। এখানে আমি বিভিন্ন ডকুমেন্টে কাজ করতে পারি, যেমন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফাইল অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমি এখানে প্রিন্ট নিয়ে কাজ করব। যখন আমি প্রিন্ট সিলেক্ট করব সেক্ষেত্রে কিছু পেজ সাইজ চলে আসবে এখানে, যেমন লেটার A4 লিগ্যাল। যখন আমি কোনো পেজ সাইজ সিলেক্ট করব, এই ডিফল্ট যে সাইজটা সেটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। এরপর আমি ফাইলটার নাম দিব নিউ ডকুমেন্ট। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিট সেটআপ। ইউনিট সেটআপটা হচ্ছে আপনি যে ইউনিট সেটআপ সিলেক্ট করবেন, আপনার ফাইলের যে প্রত্যেকটা মেজারমেন্ট ওই ইউনিট সেটআপেই কনভার্ট হয়ে আপনার শো করবে। ইউনিট সেটআপের ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন 12 পয়েন্টস is equal to 1 picker, 6 pickers is equal to 1 inch, 72 points is equal to 1 inch, 1 picker is equal to 4.25 millimeter, 1 point is equal to 0.35 millimeter, 1 inch is equal to 25 is 0.40 millimeter, 10 millimeter is equal to 1 centimeter. এগুলো দিয়ে আপনি এগুলোর মাথায় রেখে কাজ করতে পারেন। ওরিয়েন্টেশন হচ্ছে আমার আর্টবোর্ডটা কোন ওরিয়েন্টেশনের মাধ্যমে শো করবে। এখানে দুইটা ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। এই সাইজটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। যখন আমি কোনো আর্টবোর্ড চুজ করব এবং এটাকে যখন আমি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করব, এক্ষেত্রে আমার সাইজ একই থাকবে, শুধু এর ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর্টবোর্ড টুল সিলেক্ট করে এখান থেকে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সিলেক্ট করে চেঞ্জ করতে পারেন। এরপর যে বিষয়টা হচ্ছে আর্টবোর্ড। ইলাস্ট্রেটর অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। আপনি এখান থেকে টপ অ্যারো দিয়ে ক্লিক করলে বাড়বে, বটম অ্যারো দিয়ে ক্লিক করলে কমবে। এখানে আপনি লিখে দিতে পারেন 10 আর্টবোর্ড দেন ক্রিয়েট, ইটস ক্রিয়েট 10 আর্টবোর্ড। এরপর যে বিষয়টা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়াটা কি? যখন আমি প্রিন্টের জন্য কোনো কাজ করব, সেটা যখন প্রিন্টে পাঠাবো, সেক্ষেত্রে আমার ফাইল সাইজ অনুযায়ী প্রিন্টের ক্ষেত্রে কিছু জিনিস কেটে কাটা যেতে পারে প্রিন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্লেডিয়ে যখন হচ্ছে আমার সেভ জোন, এই ব্লেডিয়ের মধ্যে আমি আমার সব কাজ রাখবো, যাতে করে প্রিন্টের ক্ষেত্রে আমার কোনো ডিজাইন কাটা না যায়। আমি যদি ব্লেডিয়া সিলেক্ট যখন করব, যখন আমি টপ অ্যারো ক্লিক করব, সবগুলোই একসাথেই টপ বটম লেফট রাইট একসাথে চেঞ্জ হবে, বিকজ অফ এখানে লিঙ্ক করা আছে। আপনি লিঙ্ক ব্রেক করে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারেন। যখন আমি ক্রিয়েট করব ব্লিড এরিয়া, একটা ব্লিড এরিয়া ক্রিয়েট হবে। এই যে লাল যে বর্ডারটা দেখছেন সেটা হচ্ছে ব্লিড এরিয়া। এরপর যে বিষয়টা আপনারা দেখাবো সেটা হচ্ছে কালার মোড। কালার মোডটা হচ্ছে নরমালি আমরা প্রিন্টের জন্য CMYK কে কালার মোডে কাজ করে থাকি এবং মনিটরের জন্য RGB কালার মোডে ইউজ করে থাকি। অপশন আছে মোড সেটিং। মোড সেটিং আমি কি পাচ্ছি? মোড সেটিং গিয়ে আপনি আগের মতোই নাম লিখতে পারবেন। আপনি চাইলে প্রোফাইলে গিয়ে যে ডকুমেন্টে কাজ করতে চান সেটা সিলেক্ট করতে পারেন।
এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করতে পারেন। আর্টবোর্ড সিলেক্ট ক্ষেত্রে আমি একের অধিক যখন আর্টবোর্ড ক্রিয়েট করব, এখানে 4টা অপশন শো করবে। আমি এখানে 10টা আর্টবোর্ড নিব। এখানে একটা অপশন হচ্ছে গ্রিড বাই রো। গ্রিড বাই রো হচ্ছে আপনার প্রত্যেকটা আর্টবোর্ড রো অনুযায়ী অ্যারেঞ্জ হবে। আর যখন আপনি গ্রিড বাই রো সিলেক্ট করবেন, এখানে কলাম দেখা হবে যে আপনার আর্টবোর্ড গুলো কয়টা কয়টা কলামে রো হিসাবে অ্যারেঞ্জ হয়ে কয়টা কলামে থাকবে। আমি এখানে 3টা চুজ করব। আর স্পেসিং হচ্ছে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু হবে। তাহলে আমি 10টা আর্টবোর্ড নিয়ে গ্রিড বাই রো সিলেক্ট করব, কলাম 3টা দিয়ে স্পেসিং 20 ফিট দিয়ে ওকে দেব। দেন আমার আর্টবোর্ড গুলো রোতে ক্রিয়েট হবে, ইভেন কলাম থাকবে 3টা, রোতে ক্রিয়েট হয়ে কলাম থাকবে 3টা। দেন যে অপশনটা এরপর আছে, এরপর হচ্ছে গ্রিড বাই কলাম। গ্রিড বাই যখন চুজ করে সেম জিনিসটা উল্টোটা হবে। এখানে রো অপশনটা শো করবে, 3টা চুজ করব, আগের মতোই ক্রিয়েট করব। দেন আমার কলাম 4টা কলামেই আসবে এবং রো হবে 3টা। অ্যারেঞ্জ বাই রো, এক্ষেত্রে অ্যারেঞ্জ বাই রো যখন সিলেক্ট করব, তখন এখানে রো এন্ড কলাম কিছুই দেখা যাবে না, শুধু স্পেসিং দেখা যাবে। সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা আউটপুট গুলো একটার পর একটা রোতে চলে আসবে। যেমন এখানে 10টা সিলেক্ট করে অ্যারেঞ্জ বাই রোতে সিলেক্ট করে ক্রিয়েট করব, দেন আমার প্রত্যেকটা আউটপুট একটা একটা রোতে চলে আসবে। অ্যারেঞ্জ বাই কলামের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস, একই, এটা অপোজিট, এটি সবগুলোই একই কলামে চলে আসবে। ওকে, এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করে দিতে পারেন, উইডথ হাইট সিলেক্ট করে দিতে পারেন, ইউনিট সেট আপ করতে পারেন, ওরিয়েন্টেশন এখান থেকে চেঞ্জ করতে পারেন, ব্লেড এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ভিডিওতে কমেন্টস করে আমাকে জানান। নতুন করে কিছু ক্রিয়েট করতে আপনারা জানতে চাইলে সেই জিনিসটা কমেন্টস করে জানান, আমি নতুন আমার ভিডিওতে সেই জিনিসটা তুলে ধরবো। তো থ্যাংক ইউ সবাইকে।